আসসালামু আলাইকুম। আপনাদের সকলের বিভিন্ন রকমের মেসেজ, বিভিন্ন রকমের সংবাদ আমার কাছে পাঠানো দেখে আমার মনে হলো আমার লাইভে এসে আপনাদের কাছে সরাসরি কথা বলেছি এবং যা জানতে পেরেছি তা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি। বাংলাদেশে আজকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে সংঘর্ষে প্রায় 145 জন মানুষ মারা গিয়েছেন এবং এই 145 জনের মধ্য থেকে যা হয়েছে তা হলো যে গত 2 দিন আগে ডিবির হারুন সাহেব ন্যাচারালি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের কাছে এখন প্রায় 1500-র মতো অবৈধ অস্ত্র আছে, যে অস্ত্রগুলো অনেকগুলো অটোমেটিক, অনেকগুলা আপনার দেশীয় অস্ত্র, অনেকগুলা হয়তো কাঁটা বন্দুক, এরকম কিছু। তো তারা এই অস্ত্রটি বিভিন্ন জায়গাতে হামলা এবং হয় পুলিশ নিজেদেরকে রক্ষা করার জন্য গুলি করেছে এবং এই গুলিতে অনেক মানুষজন আজকে মারাও গিয়েছে। সব থেকে বেশি ক্ষতি হয়েছে যাত্রাবাড়ি থানায় এবং যাত্রাবাড়ি র্যাব ক্যাম্পে। এবং এই যে আক্রমণগুলো হয়েছে তা হলো যে আপনার পুলিশ যখন নিজেদেরকে আত্মরক্ষার্থে ফায়ার করেছে সেই সময় আপনার কিছু মানুষের ইনজুরি হয়েছে। আর রয়ের যে বিষয়টা, বাংলাদেশে রয়ের কোনো এলিমেন্ট তারা কেউ খুঁজে পায় নাই। মোস্টলি যেটা হচ্ছে অতি আপনার উত্তেজিত কিছু লোকজন বিভিন্ন জায়গা থেকে লুটতরাজ চালাচ্ছে এবং সাভারের বাইপাইল থানায় আজকে সন্ধ্যার সময় সেনাবাহিনী যখন পুলিশ সদস্যদেরকে উদ্ধার করতে যায় তখন পুলিশ সদস্যরা আতঙ্কিত হয়ে সেনাবাহিনীর প্রতি গুলি ছোড়েন। তখন বাংলাদেশ সেনাবাহিনীর 60 বেঙ্গলের লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ, উনি তার সঙ্গীয় যে ফোর্স তাদেরকে নিয়ে গিয়ে ওই সুতরাং যা হয়েছে তা আসলে ভারতীয় রয়ের এখানে কোনো কিছু আসলে ওরকম কোনো এলিমেন্ট এখানে নাই। এটা আমার মনে হয় আপনাদের একটা সম্পূর্ণভাবেই ভুল ধারণা। এটা সম্পূর্ণভাবেই আমাদের নিজস্ব লোকজনরাই করতেছেন। পুলিশের কিছু লোকজন বিভিন্ন থানায় আটকা পড়ে আছেন, তারা নিজেদেরকে আত্মরক্ষার্থে গোলাগুলি করতেছেন এবং রাত্রেবেলা তাদেরকে রেস্কিউ করতে যাওয়া হলে তারা বেশ আতঙ্কিত হয়ে সেনাবাহিনীর উপরে গুলি চালাচ্ছে। এই কাজটা যাত্রাবাড়িতে হয়েছে, আপনার সাভারে হয়েছে এবং আরো কয়েকটা থানাতে এরকম একটা ঘটনা ঘটেছে। সুতরাং এটা আপনারা অনুগ্রহ করে মনে করবেন না যে এখানে র অথবা বিদেশি কোনো চক্র এসে কোনো কিছু করেছে। এবং আমার জানা মতে আগামীকালকে সকাল থেকে বাংলাদেশের সর্বত্র বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন হবেন এবং তারা বেশ শক্তভাবে পদক্ষেপ নেবেন বলে আমাকে জানানো হয়েছে। সুতরাং এরকম প্যানিকড হবার অথবা এরকম আতঙ্কিত হওয়ার আমার মনে হয় না কোনো রকমের কারণ আছে। আমার তরফ থেকে আমি এতটুকু আপনাদেরকে জানাচ্ছি। আর যা হচ্ছে খুব খারাপ হচ্ছে, যারা এই সমস্ত লুটতরাজ করছেন, আওয়ামী লীগের লোকজনদেরকে হত্যা করছেন, এগুলা দয়া করে করবেন না। এটা এটা খুবই জঘন্য একটা বিষয়। আওয়ামী লীগ করা তো কোনো অপরাধ না, আওয়ামী লীগ যে কেউই করতে পারে, আপনারা কেউ অন্য যে কোনো দল করতে পারেন, এই কারণে কি আপনাকে তাকে মেরে ফেলতে হবে? এগুলো খুবই নোংরা বিষয়, এগুলো একেবারে করবেন না। আর অনেক জায়গা থেকে খবর আসতেছে যে সেনাবাহিনী কু করবে, এই করবে, সেই করবে। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর যদি কু করতে হয় অথবা কু যদি তারা করে তাহলে দেশে মার্শাল ল জারি হবে। দেশে মার্শাল ল জারি হলে সেনাবাহিনীর অনেক কিছুতে অনেক রকমের সমস্যা হবে। বাংলাদেশের অর্থনীতির অবস্থা বর্তমানে খুবই খারাপ। এই 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 ভঙ্গুর অর্থনীতির মধ্যে এখন আবার যদি কেউ কু করে বসে, বাংলাদেশে বিভিন্ন রকমের স্যাংশন অথবা বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আরোপ হবে, সেনাবাহিনীর মিশনটা নষ্ট হয়ে যাবে। কারণ কু করা দেশের মিশনে লোকদেরকে কেউ কখন মিশনে রাখে না। সো সেনাবাহিনীর মধ্যে কু করে মিলিটারি টেক ওভার করার মধ্যে কোন রকমের ইচ্ছা আছে বলে আমার জানা নাই। আর ঢাকাতে যে সমস্ত জায়গায় ফায়ার হচ্ছে, যেটা আমি আপনাদেরকে বলেছি যে ছাত্রলীগের ছেলেদের কাছে, আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক ছেলেদের কাছে 1500-র মতো অস্ত্র দেওয়া হয়েছে। সেই অস্ত্রগুলো নিয়ে তারা হয়তো কোথাও গিয়ে গোলাগুলি করতেছে, বাট বাইরে থেকে কেউ এসে বাংলাদেশ দখল করে নিচ্ছে অথবা কোথাও বাসায় ঢুকে ইয়ে করতেছে, এরকম কিছু হচ্ছে না। লুটতরাজ হচ্ছে কিছু জায়গাতে ব্যাপক, যা একেবারেই কাম্য না। আমি কিছুক্ষণ আগেও এক জায়গাতে কথা বললাম, সেখানে একটা পুলিশের ফাঁড়ি থেকে সেনাবাহিনীর লোকজন গেছে তাদেরকে উদ্ধার করতে, বাইরে সিভিলিয়ানরা তাদেরকে ঘিরে রাখছে। এগুলা করার কোনো প্রয়োজন নেই। পুলিশ সদস্যরা পুলিশের কাজ করছে। যাত্রাবাড়ি থানাতে যেটা হয়েছে, যাত্রাবাড়ি থানার হচ্ছে খুবই লোভনীয় একটা পুলিশ স্টেশন, যেখানে তারা বেশ ভালো সংখ্যক টাকা পয়সা আর্ন করতো। এবং আজকে সকাল থেকে যাত্রাবাড়ি থানার পুলিশের সাথে সংঘর্ষে মারা গেছে 45 জনের মতো। এবং তাদেরকে যখন মিলিটারি সদস্যরা উদ্ধার করতে যায়, ওই থানার বেশিরভাগ লোকজন
আপনার গোপালগঞ্জের ছিল আর কি। তো তারা একটু স্বপ্রণোদিত হয়ে মিলিটারির উপর ওইখানে আপনার ফায়ার করছে, তখন আর মিলিটারি তাদেরকে সেভ না করে দে লেফট। এর থেকে বেশি আর কিছু ওইখানে হয় নাই। বাট যাত্রাবাড়িতে র্যাবের ক্যাম্পে যখন আক্রমণ হয়, তখন ওইখানে একজন র্যাবের জেসিও মারা যান, জুনিয়র কমিশন অফিসার, এবং দুইজন সামরিক কর্মকর্তা আহত হন। এবং এই ওই যাত্রাবাড়ির র্যাব ক্যাম্পে আক্রমণ হয়েছে অস্ত্রসহ, সেটা সিভিলিয়ানরা আক্রমণ করেছে। এই অস্ত্র তারা কোত্থেকে পেয়েছে এটা আসলে এখনো জানা সম্ভব হয় নাই। ওই অস্ত্র খুব সম্ভবত ওই নরসিংদীর জেলের যে কোচ ছিল ওইখান থেকে তারা হয়তো লুটতরাজ করেছে, এরকম কিছু একটা হতে পারে। বাট ঢাকায় ওই যে বাড্ডায় অনেক কিছু গোলাগুলি করতেছে, দ্যাট ক্যান বি বাড্ডা থানা হয়তো আক্রান্ত হয়েছে। বাড্ডা থানা আক্রান্ত হলে পুলিশের সদস্যরা হয়তো তারা ফায়ার ওপেন করতেছে, এরকম কিছু একটা হবে। কিন্তু দেশের কোথাও র অথবা বাইরের দেশের কেউ এসে ঢুকে আক্রমণ করছে, এরকম কোনো কিছু কখনো হয় নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।